বিলুপ্ত পথের ধ্বনি। নাদিমপুর দিনাজপুর সীমান্ত, 2013 সালের শীতকাল। নাদিমপুর গ্রামটা ছিল সব দিক থেকে যেন সময়ের বাইরে। একটা পুরনো রেলপথ বহু আগেই বন্ধ হয়ে গেছে, কিন্তু সে লাইনটা এখনও গ্রামের ভেতর দিয়ে চলে গেছে নীরবভাবে, যেন অতীতের কোনো নিঃশ্বাস। গ্রামের মানুষদের বিশ্বাস ছিল ওই রেলপথে প্রতি মাসের এক বিশেষ রাতে, পূর্ণিমা রাতে, একটা ট্রেনের শব্দ শোনা যায়। অথচ বাস্তবে বহু বছর ধরে সেদিকে কোনো ট্রেনই চলে না। তখন স্থানীয় সাংবাদিক সুদীপ্ত ঘোষ তার ডকুমেন্টারি বানানোর জন্য নাদিমপুরে গিয়েছিলেন। তিনি শুনেছিলেন রেল লাইনের পাশে রাতে কিছু অদ্ভুত শব্দ হয়। তাই নিজের ক্যামেরা, রেকর্ডার আর বন্ধু শুভজিৎকে নিয়ে সেখানে যান। পূর্ণিমার রাত 1টা। তারা দুজনে লাইনের ধারে বসে রেকর্ডিং করছিলেন। হঠাৎ করেই ধুর ধুর রেলগাড়ির মতো শব্দ আসতে লাগলো। কিন্তু রেকর্ডারে দেখা গেল না কোনো ট্রেনের আলো, কোনো কম্পন, কিছুই না, শুধু শব্দ। হঠাৎ ক্যামেরার ফ্রেমে একটা সাদা শাড়ি পরা মহিলার ছায়া দেখা গেল, ঠিক যেন লাইনের পাশে হেঁটে যাচ্ছে। সুদীপ্ত ভয় পেয়ে ওঠে, বন্ধ করে দেয় ক্যামেরা। কিন্তু শুভজিৎ বলে, ভয় পেলে রিপোর্ট হবে না ভাই। তখন ঘটে আরও ভয়ানক কাণ্ড। একটি বিকৃত কণ্ঠ যেন কে ফিসফিস করে বলছে, আমার ট্রেন থেমে গেছে, কেউ তো ফিরল না। শুভজিৎ হঠাৎ মাটিতে পড়ে যায়, কাঁপতে থাকে, তার গলা শুকিয়ে যায়। সে বলে, ও ছায়া পড়া মহিলা আমার কাছে এসেছিল। সুদীপ্ত কোনোমতে তাকে টেনে নিয়ে আসে পাশের পূজারি বাড়িতে। পরদিন সকালে তাদের রেকর্ডারে সেই আওয়াজ ছিল, কিন্তু ক্যামেরায় কোনো ট্রেন দেখা যায়নি। সেই সাদা শাড়ি পরা মহিলা ফ্রেমে একবারের জন্য আলো ঝলকে ধরা পড়েছিল, চোখ ছাড়া এক মুখ ফাঁকা। সুদীপ্ত সে ভিডিও কখনো প্রকাশ করেননি। আজও নাদিমপুর গ্রামে কেউ পূর্ণিমা রাতে রেল লাইনের পাশে যায় না। লোকেরা বলে, এক ট্রেন একবার এসেছিল, দুর্ঘটনায় অনেকে মারা গিয়েছিল, তাদের একজন হয়তো এখনও ফিরতে পারেনি।